বাবা মার কবরের পাশেই চিরনিতায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা তোফাজ্জল হোসেন ভাইকে। মানুষ কতটা নৃশংস হতে পারে এই ভিডিওটা কিংবা এই হত্যাকাণ্ডটা না দেখলে হয়তো বুঝতে পারতাম না। একটা মানুষ বাঁচার জন্য কত আকুতি মিনতি করে, যখন তাকে এক পতনি মারা হলো, মারার পর তাকে খেতে দেওয়া হলো, যখন সে ব্যক্তিটা ভাত খাচ্ছিল তিনি তখনও জানতেন না এটাই যে তার জীবনের শেষ খাবার। সে খাবারটাও শেষ করতে পারেনি কিংবা খাবারটা খেতে পারেনি। এত মারার পরে কিভাবে পেটের ভিতরে খাবার ঢুকবে? তাকে খাওয়ানোর পর তাকে আবার নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার কি দোষ ছিল? আমি ধরে নিলাম সে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম পাপটা করছে কিংবা জঘন্যতম অপরাধ করছে। বাংলাদেশের কোন আইনে, কোন সংবিধানে লেখা আছে একজন চোরকে মানুষ ধরে পিটিয়ে মেরে ফেলবে? এটাই কোথাও বলা আছে? যারা নিজের হাতে আইনটা তুলে নিছেন, আপনারা কি মানুষ না গরু ছাগল না জানোয়ার? যার মোবাইলটা ছিনতাই হয়েছে কিংবা চুরি হয়েছে উনি দাবি করতেছেন, উনি দেখলাম ইন্টারভিউ দিচ্ছে যে আমি আবেগের বশে মারিনি, আবেগের বশে আমি তাকে পিটিয়ে হত্যা করছি, তখন আমার বিবেক জাগ্রত ছিল না। আপনার বিবেক কি আপনি জাদুঘর রেখে আসছিলেন? এই জায়গায় যদি আপনার ভাই থাকতো, তোফাজ্জল হোসেন যদি আপনার ভাই হতো, তাহলে আপনি তাকে মারতে পারতেন? তোফাজ্জল হোসেনের কিন্তু মা বাবা একজনও বেঁচে নেই। তার মাটা মারা যাওয়ার পর থেকে সে মানসিক রোগে ভুগতেছিল। তার মামাতো বোন ফোন করে বলেছিলেন আমার ভাইয়ের মাথায় একটু সমস্যা আছে। যারা মেরেছিলেন তারা বলতেছে সমস্যা থাকলে কিভাবে তার মামার নাম্বার সে মুখস্থ রাখে কিংবা তার চাচার নাম্বার কিভাবে মুখস্থ রাখে? আরে ভাই, সে তো একজন মেধাবী মানুষ, তার মানসিক একটা রোগ ছিল। সে হুট করে তার স্মৃতি ফিরে আসে, হুট করে তার স্মৃতি আবার চলে যায়। এটা বলার পরও তারা বলছে যে আমরা পারবো না, আমরা আমাদের কাজ আমরা চালিয়ে যাব, অর্থাৎ তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিই। মানুষ কতটা নৃশংস হতে পারে, এরকম ভিডিও বাংলাদেশের মানুষ আর কতটা দেখতে হয়। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এরকম ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে মৃত্যুদণ্ড দেন এবং তাদের ফাঁসি কার্যকর করেন, যাতে মানুষ এটা দেখে শিক্ষা নেয় যে বাংলাদেশের মাটিতে কোনো মানুষকে যদি হত্যা করে তাহলে তার হত্যার বিচার হচ্ছে যে ব্যক্তি হত্যা করছে তাকেও ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়া হবে না, ফাঁসি কার্যকর করা হয়। এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে বর্তমান সময়ে যদি কোনো মানুষ হত্যা করে তাহলে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর জেল কাটবো, তারপর আমরা আবার জামিনে বের হয়ে আবার স্বাধীনভাবে চলাফেরা করব, আবার মন চাইলে কোনটা মানুষকে হত্যা করতে পারবো। এটা কি দেশ? এটা দেশের বিচার? এগুলো দেখার জন্য কি বাংলার স্বাধীন হয়েছে 2য়বারের মতো? আসলে কি যার কাজ তাকেই করতে হয়। আপনার কাজ যদি আমি করে দিই তাহলে সেটা হবে না, আপনার কাজ আপনাকেই করতে হবে। তার কিছু কথা দেখলাম, সে কি সুন্দরভাবে ক্যামেরার সামনে কথা বলছে। তার সেই ভিডিওগুলো এখন বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছেন। যারা দেখছেন তারা তো আসলে বলার ভাষা হারিয়ে ফেলছেন। এই যে আমি অনেক কথা বলতে চাচ্ছি কিন্তু কথা আমি সব গুলিয়ে ফেলতেছি, কারণ আমার চোখে তার চেহারাটা ভাসতেছে। আমি কি বলবো, কি বলা যায় এমন সিচুয়েশনে? কি বলা যায়? কি বলতে গিয়ে কি বলে যাচ্ছি, কথা আটকে যাচ্ছে, ঠিক মতন বলতে পারছি না। কারণ একটা মানুষকে, সরসোজা একজন মানুষকে যদি এইভাবে প্রকাশ্যে মারা হয় তাহলে কিভাবে মানুষের বাক স্বাধীনতা থাকে? আমি প্রশাসনের কাছে আবারও জোর দাবি জানাচ্ছি, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে এমন শাস্তি দেন যাতে এই শাস্তি থেকে বাংলার মাটিতে আর কোনো মানুষকে হত্যা করার সাহস না দেখায়। তোফাজ্জল হোসেন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আল্লাহ তাআলার কাছে এই পবিত্র শুক্রবার দিনের উসিলা করে তাকে জান্নাতবাসী করার দোয়া জানাচ্ছি আপনার কাছে। আল্লাহ তাআলা আপনি ভালো জানেন যে তাকে কীভাবে রাখতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তোফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।